হে জগৎপিতা জগদীশ্বর, হে নারায়ণ, হে বিষ্ণুদেব, আপনার জয় হোক, আপনার জয় হোক। আপনি আপনার ভক্তের ডাক শুনেছেন, আপনি এই সংকেত দিয়ে দিয়েছেন যে ন্যায় অন্যায়ের এই যুদ্ধে আপনি চন্দ্রকান্তার সঙ্গে আছেন। ওর মাথার উপর আপনার হাত আছে। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। ধীর, দাঁড়াও। মুনিয়াকে আমি প্রথমে দেখতে চাই। মুনিয়া, শুনলাম নাকি তুমি সুস্থ হয়ে উঠেছো। তুমি নাকি তোমার আসল রূপ আবার ফিরে পেয়েছো। মুনিয়া, তোমার মুখটা দেখাও। মুনিয়া, আমি তোমাকে দেখতে চাই। না, কি হয়েছে আপনার? আপনি আমাকে দেখে চেঁচাচ্ছেন কেন? আমাকে দেখতে খুব খারাপ লাগছে। আমি কি আর আগের মতন দেখতে নেই? আয়না কোথায়? আয়না দিন আমাকে। কোথায় আয়না? আমার আয়না চাই। কোথায় আয়না? কি আশ্চর্য, এত বড় মহলে একটা আয়না নেই। আয়না কোথায় পাই? এটা কি করেছেন আপনি? এসব কি প্রয়োগ করেছেন আপনারা? আমি এরকম দেখতে ছিলাম না। এটা তো অন্য কারোর মুখ। আমি হলাম মুনিয়া। মুনিয়া, মুনিয়ার মুখ কোথায়? এ কি করেছেন? এ কি করেছেন আপনি? কার রূপ দিয়েছেন ওকে আপনি? এ কাজ কার কথায় করেছেন বলুন। আপনার ভদ্রামা। না, এটা হতে পারে না। আমি সত্যি বলছি, ভদ্রামা আমাকে যে ছবি দিয়েছিল এনাকে আমি সেই রূপই দিয়েছি। আপনার বিশ্বাস না হলে দেখে নিন। এটাই একমাত্র পথ। চন্দ্রকান্তার ভূত মুনিয়াকে এখন বিরক্ত করবে, আর তারপর আমরা ওনাদের এটা বোঝাবো যে যদি চন্দ্রকান্তার ভূতের হাত থেকে মুক্তি পেতে হয় তাহলে ওনাদের সমাধান খুঁজতে হবে। আর ওই সমাধান খুঁজবার জন্য ইরাবতী যতদূর সম্ভব করবেন। আর তারপর সমাধানটা আমরাই ওনার হাতে তুলে দেব। কিন্তু ওনার এটা মনে হবে যে ওই সমাধানটা উনি নিজে খুঁজে পেয়েছেন, যে সমাধানটা আমরা আগে থেকেই ভেবে রেখেছিলাম। ওই সমাধানের জন্য ওনাকে যোগ্য করতে হবে, আর ওই যজ্ঞে একটা বড় দুর্ঘটনা ঘটবে যাতে সবার এটাই মনে হবে যে মুনিয়ার সুন্দর মুখটা খুব খারাপভাবে পুড়ে গেছে। আর তারপর আমার কন্যার শরীর পঞ্চভূতে বিলীন হয়ে যাবে, আর সে মুক্তি পেয়ে যাবে। তারপর আমি চলে আসব, আমি চন্দ্রকান্তা। কিন্তু সবার কাছে আমি মুনিয়াই থাকব। শুধু মুখটা তার থাকবে যাকে এরা মেরে ফেলেছিল, চন্দ্রকান্তা। কেউ গুণাক্ষরেও জানতে পারবে না। যার রূপ নিয়ে মুনিয়া আবার ফিরে এসেছে সে আর অন্য কেউ নয়, সে চন্দ্রকান্তাই, যে কখনো মরেইনি, যে বেঁচে ছিল, বেঁচে আছে মুনিয়া নামে, মুনিয়ার পরিচয় নিয়ে। বিজয়গড়ের এই রাজমহলে চন্দ্রকান্তা আসল রূপেই থাকবে, আর সেই রূপেই চন্দ্রকান্তা নিজের বদলা নেওয়া শুরু করবে। সবাই এটাই ভাববে যে সামনে আছে সে মুনিয়া। কেউ এটা জানতেই পারবে না যে মুনিয়ার এই গল্পে জন্ম নিয়েছে আরো একবার চন্দ্রকান্তা। আমি ওনাকে সেই রূপই দিয়েছি যেটা ভদ্রামা বলেছেন, আমাকে দেখিয়েছেন, আমি সেই মতোই করেছি। আমি কিচ্ছু শুনতে চাই না। ওকে আপনি ওর নিজের রূপ ফিরিয়ে দিন। আমি বলছি ওর আসল রূপ ফিরিয়ে দিন। এ ভূতের মতো দেখতে লাগছে আমায়। এই ভূতের মতন রূপ আমার দরকার নেই। আপনি আমাকে আগের রূপ ফিরিয়ে দিন, ঠিক আছে? এখন কিছুই করা যাবে না মহারানী। কিছু তো করতে হবেই আপনাকে। যদি ওনার মুখের উপর আবার কিছু করতে যাই তাহলে ওনার রূপ চিরকালের মতো নষ্ট হয়ে যাবে, আর তারপর ওনার কোনো রূপ থাকবে না, থাকবে শুধু অন্ধকার। হ্যাঁ,
অন্ধকার নেমে আসবে, কিন্তু সেটা তোমাদের জীবনে, কারণ অন্ধকারকে ভেদ করে চলে এসেছে আলো। সেই চন্দ্রকান্তা ফিরে এসেছে তোমাদের সবাইকে কর্মের ফল দেওয়ার জন্য, তোমাদের মতন পাপীদের শাস্তি দেওয়ার জন্য। চন্দ্রকান্তা ফিরে এসেছে। কি হয়েছে ইরাবতী? না, এটা কি করেছো তুমি? ইরাবতী, এ তোকে বোকা বানিয়েছে। এ কোনো বৈদ্য নয়, এ তোর শত্রুদের সাথে মিলে রয়েছে। এটা একটা গভীর ষড়যন্ত্র। না হলে তুই নিজেই ভাব, হঠাৎ করে এটা কি করে সম্ভব যে তোর দুজন বৈদ্য হিমালয় চলে গেল জড়িবুটি আনতে? আরে নতুন একটা বৈদ্য যে আজ অব্দি চন্দ্রকান্তাকে কোনোদিন দেখেইনি, সে মুনিয়াকে চন্দ্রকান্তার রূপ কি করে দিল? এই বৈদ্য ষড়যন্ত্র করছে। কি ব্যাপার, এত চেঁচামেচি হচ্ছে কেন এখানে? স্বয়ং তুই তোর ঘরে ফিরে যা। বৈদ্য মশাই মুনিয়াকে চন্দ্রকান্তার রূপ দিয়ে দিয়েছেন। দেখ, আমি দেখছি আসল ঘটনাটা কি। তুই এখান থেকে যা। স্বয়ং শোন, দেখ স্বয়ং, আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে, কেউ তো শত্রুতা করছে আমাদের সাথে। অন্য কেউ নয় ইরাবতী, এই তোর শত্রু, এই ষড়যন্ত্র করেছে। চন্দ্রকান্তার আসল রূপ দেখে স্বয়মের নিজের রাক্ষসের রূপটা না আবার বেরিয়ে আসে। বন্ধ করো এই নাটক। তুমি বৈদ্য নয়, একজন দৈত্য। তাই তুমি আমাকে ভূতের মতন দেখতে করে দিয়েছো। তুমি আবার সেই ভূতের সাথে মিলে নেই তো? তুমি জানো আমি কে? আমি পেতনি। এরকম দেখতে বানিয়েছো কেন আমাকে? আমি মুনিয়া, চন্দনগড়ের মুনিয়া। কঙ্কাল বের করে না জানোয়ারদেরকে খাইয়ে দেবো, তোমার হাড় গোড় ভেঙে টুকরো টুকরো করে দেবো। আমি যদি চন্দনগড়ে থাকতাম তোমাকে টানতে টানতে নিয়ে গিয়ে শুলে চড়িয়ে দিতাম, আর তোমার মুখের মধ্যে যত রাজ্যের কুকুর, বিড়াল, ছাগল ছুঁড়ে ছুঁড়ে মারতাম। আর আপনি নিজেকে কি মনে করেন? একজন রানী, বিজয়গড়ের রানী? কেমন রানী আপনি? আপনার ডান দিকে, বাঁ দিকে, সামনে পেছনে কি হচ্ছে আপনি কিচ্ছু জানেন না। আপনি জানেন আপনার মহলে পেতনিদের পায়ের নুপুরের আওয়াজ শোনা যায়। আর ইনি একজন জ্যান্ত ভূত, জীবিত মৃত দুই। উনি একজন মানুষের মুখকে ভূতের মতন দেখতে বানিয়ে দিয়েছেন। আপনার এই মহলটা একটা ভুতুরে মহল। আপনার এই রাজ্যের নাম বিজয়গড় নয়, ভুতুরে মহল হওয়া উচিত ছিল। আর আপনি ভূতেদের রানী। আর আপনি বুড়ি হতে চলেছেন, তবুও মাথায় বুদ্ধি নেই। ভদ্রামা, গুরুমা, মায়াকুমারী, কাজে একেবারে অষ্টরম্ভা। আমি জানি আপনি শয়তানি করে ওকে বলেছেন আমাকে এরকম একটা মুখ দিতে। না, আমার কি ইচ্ছে করছে জানেন? আপনার চুল কেটে ন্যাড়া করে বিজয়গড়ের চারিদিকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে ঘোরাতাম। আর আপনার এই সুন্দর মুখটা এমন অবস্থা করব যে আয়নায় দেখলে আয়নাও ভেঙে যাবে। এর নাম নাকি ভদ্রামা। সবকটা অপদার্থ। মুনিয়া, চল মা চল। আমরা এখানে থাকবো না, আমরা চন্দনগড় যাব আর বৈদ্যদের সঙ্গে কথা বলবো। হয়তো ওরাই আমাদের সাহায্য করবে। চল। না, আপনাদের এখান থেকে চলে যাওয়ার কোনো দরকার নেই। কেন? এবার কি হাত পাও বদলে দেবেন নাকি ভদ্রামাকে দিয়ে? নাকি এবার আপনি ওনাকে কোনো পুরস্কার দেবেন? কারণ আপনি আপনার গুরুমাকে তো কোনো শাস্তি দিতে পারবেন না। দিতে পারি, অবশ্যই দিতে পারি। বিজয়গড়ে যে শত্রুতা করবে সে অবশ্যই শাস্তি পাবে, তাতে সে যেই হোক না কেন। প্রহরী, ভদ্রামা আর বৈদ্যকে বন্দি করো। এটা কি করছিস তুই? তোর মাথা খারাপ হয়ে গেল নাকি? আমি কিন্তু তোকে ঠকাইনি। আমাকে ছেড়ে দিন। আমি কি করেছি? আমি কোনো দোষ করিনি। আমাকে ছেড়ে দিন বলছি। কি করছো তোমরা? ছাড়ো। আরে আমাকে তোমাকে নেমন্তন্ন করতে হবে নাকি? চুপচাপ এখান থেকে চলে যাও, নয়তো এই যে পেতনির মতন মুখটা দেখছো, সত্যি সে পেতনি হয়ে গিয়ে তোমাকে খেয়ে ফেলবে। এবার আমার বদলা নেওয়া শুরু হবে বাবা। যে মানুষটাকে ওরা শেষ করে দিয়েছিল তারা দিন রাত নিজের চোখের সামনে একটাই মুখ দেখতে পাবে। আর যখন আমি আমার শত্রুদেরকে মারবো, তাদেরকে মারার আগে এক এক করে আমি আমার আসল রূপটা দেখাবো। দেখিয়ে দেবো যে মেরে ফেলছে সে অন্য কেউ নয়, চন্দ্রকান্তা, যাকে এরা সবাই মিলে মেরে ফেলেছিল। সে ফিরে এসেছে, চন্দ্রকান্তা। মা,
এরপর কি করা যাবে? সবার আগে ওই ভদ্রামাকে আমি মহল থেকে বের করে দেবো, আর তারপর আমি এক এক করে সবাইকে মেরে ফেলবো। কিন্তু সবার আগে আমি তার বলি দেব। কার মা? এখানে প্রহরীর সংখ্যা আরো বাড়িয়ে দাও। আমার অনুমতি ছাড়া মুনিয়ার ঘরে যেন কেউ না ঢোকে। ধীরকে মারবো। ছাড়ো আমায়। ইরাবতী, তুই কিন্তু আমার সাথে একদম ঠিক করছিস না। আমার কথা শোন, আমি কিচ্ছু করিনি। তোমরা এখন এসো। এটা তুই কি করছিস ইরাবতী? এখানে কেন নিয়ে এলি আমাকে? কি করতে চাইছিস তুই আমার সাথে? এক্ষুনি বুঝতে পারবেন, একটু সময় দিন, সব পরিষ্কার হয়ে যাবে। কে সত্যি বলছে আর কে মিথ্যে, সব পরিষ্কার হয়ে যাবে। খেয়ে নিন। সত্যি কথা বলানোর ওষুধ এটা তুই আমাকে খাওয়াবি? ইরাবতী, তোর মাথা খারাপ হয়ে গেছে। তুই আমার উপর মায়া শক্তি প্রয়োগ করবি? আমার কথা শোন ইরাবতী, আমি সত্যি বলছি, আমি তোকে ঠকাইনি। আপনি যদি সত্যিই নির্দোষ হন তাহলে খেয়ে নিন এটা। আমিও দেখতে চাই আপনার আসল রূপ। মহারানী, আমি সত্যি বলছি, আর সত্যিটা এখনই জেনে যাবেন। আমার পুরো মুখটার 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে। কাউকে ছাড়বো না, আমি শেষ করে দেবো আমি সবাইকে। কি হয়েছে? তোমরা আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছো যেন কোনো ভূত দেখেছো। রাজকুমারী, আপনার এই মুখ। না, এবারে বুঝেছি। কি হয়েছে? এভাবে তাকাচ্ছ কেন? মুনিয়া, মুনিয়া, তোর ভাগ্যটাই খারাপ। কি যে করি, ফেসে গেছি আমি। কত প্রশংসা করতো সবাই তোর রূপ নিয়ে, এখন তো পূর্ণিমার রাতও তোকে দেখে লজ্জা পাবে। ইরাবতী ভদ্রামা ওই বৈদ্যকে সাথে নিয়ে গেছে। এবার সত্যিকে মিথ্যে আর মিথ্যেকে সত্যি প্রমাণ করার জন্য আমাকেও যেতে হবে। কিন্তু এই প্রহরীদের চোখে ধুলো দিয়ে যাব কি করে? হে ভগবান, এই কুকুর, বিড়াল, ছাগল কারোর একটা মুখ দিতে, এই ভূতের মতন দেখতে বানালে কেন আমায়? এখানে সবাই পাগল, পাগল এক একটা। না, পাগল নয়, ভূত, ভূত নয়, সব রাক্ষস। না, রাক্ষস নয়, অসুর, দৈত্য, দৈত্য নয়, সব এক একটা পেতনি, পেতনি। এসো, এদিকে এসো। ভেতরে কি দেখো রাজকুমারী কেন চিৎকার করছিলেন। যাও, তাড়াতাড়ি যাও। রাজকুমারী যদি কিছু করে ফেলেন তাহলে মহারানী আমাদের প্রাণে মেরে ফেলবেন। যাও, তাড়াতাড়ি যাও। রাজকুমারী মুনিয়া, রাজকুমারী মুনিয়া, উনি তো ওনার ঘরে নেই। রাজকুমারী, রাজকুমারী মুনিয়া, উনি ওনার ঘরে নেই, উনি পালিয়ে গেছেন। রাজকুমারী মুনিয়া, রাজকুমারী মুনিয়া। হে দুষ্ট আত্মা, প্রকট হও, প্রকট হও। আমি তোমাকে আহ্বান করছি, সামনে এসো। ওর মনের ভেতরে যে সত্যি লুকিয়ে আছে তাকে প্রকাশিত করো, প্রকাশিত করো তাকে। সামনে নিয়ে এসো, ওর অন্তরাত্মার সত্যি প্রকাশ করো। বাবা, বাবা, ওই ভদ্রামার বৈদ্য কোথায়? আমি জানতে পারলাম ইরাবতী ওদের দুজনকে সঙ্গে নিয়ে মায়াবী কালকুঠুরিতে গেছেন। সত্যিটা ইরাবতী জানবার আগেই আমাদের দ্রুত ওখানে পৌঁছতে হবে। চল মা, চল। চলো। ওর অন্তরাত্মার সত্যি প্রকাশ করো। বলো আমায়, বলো আমায়, ভদ্রামা এই বৈদ্যকে কার মুখ দেখিয়েছিল?
চন্দ্রকান্তা মা, তোর মায়া শক্তি কাজ করছে। ইরাবতী সেটাই দেখছেন, যেটা যেটা আমরা দেখাতে চাইছি। না, এসব মিথ্যে, পুরোটাই মিথ্যে। আপনি আমাকে পুরো দৃশ্যটা কেন দেখতে দিলেন না? কারণ এই দৃশ্যটা মিথ্যে ইরাবতী। তুই এক্ষুনি যেটা দেখতে যাচ্ছিলি সেটা পুরোটাই মিথ্যে। আচ্ছা, বেশ, তাহলে দেখা যাক আপনার সত্যিটা কি। ইরাবতী, কি করছিস তুই ইরাবতী? ইরা, আমার কথা শোন, আমি সত্যি বলছি। খন, না ইরাবতী, খন বলছি। হে দুষ্ট আত্মা, আবার প্রকট হও। আমি আবার তোমাকে আহ্বান জানাচ্ছি, সামনে এসো। আর ওনার মনের সত্যি প্রকাশ করো। বিশ্বাসঘাতক। চন্দ্রকান্তা, দেখলেন, ইনি এই ছবিটাই দেখিয়েছেন মহারানী। ভদ্রামা, ঠকিয়েছেন আপনি আমাকে। ছলনা, ছলনা। তার মানে আপনি, যিনি চন্দ্রকান্তার ভূত হয়ে মুনিয়াকে ভয় দেখাচ্ছিলেন, আপনার জন্যই মুনিয়া এই মহল থেকে পালিয়ে গেছিল। আপনার জন্যই আমার ছেলে রাক্ষস থেকে মানুষ হতে পারছে না। আপনি চান না যে ও বিজয়গড়ের রাজা হোক। আপনি সেই শত্রু, আপনি সেই শত্রু, আপনি। না ইরাবতী, আমি তোর শত্রু নই। আমি সব সময় তোর সাথে থেকেছি। আমি তোর ভালো চাই। আমি সব সময় তোর সাথে থেকেছি। একদম চুপ। আপনি সেই যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তার মানে আপনি আমার সঙ্গে শত্রুতা করছেন। না ইরা, আমি কোনো শত্রুতা করিনি, কোনো বিশ্বাসঘাতকতা করিনি। আমি ঠকাইনি। হ্যাঁ, ঠকিয়েছেন। আমি নিজের চোখে যা দেখলাম সেগুলো কি ছিল? সেগুলো ছিল আপনার শত্রুতা। আমি আপনাকে ক্ষমা করব না, কিছুতেই ক্ষমা করব না। ছাড় আমাকে। না, করব না আপনাকে ক্ষমা। না ইরা, মিথ্যে, মিথ্যে বলছেন আপনি। সত্যি কথা বলানোর যে ওষুধটা, সেটাকে কেউ মিথ্যে কথা বলতে পারে না, কেউ না। তার মানে আপনার অন্তরাত্মা কি মিথ্যে বলছে? একেবারেই না, এই সব কিছু সত্যি। আপনি আমার সঙ্গে ছলনা করেছেন, ছাড়বো না। না ইরাবতী, আমি তোর সাথে কোনো ছলনা করিনি। আমাদের সাথে কেউ ছলনা করছে ইরা, আমাদের দুজনকে আলাদা করার জন্য। কেউ আমাদের আলাদা করার চক্রান্ত করছে। এমন কেউ যে জানে আমরা দুজন সবকিছু বদলে দিতে পারি। কেউ আমাদের আলাদা করার চেষ্টা করছে ইরাবতী। কোনো মায়াবী আছে, এমন কোনো মায়াবী আছে যে আমাদের আলাদা করার। তার মানে আপনি এটা বলতে চাইছেন যে ইরাবতীর থেকেও বড় মায়া কুমারী কেউ এসে গেছে এখানে? হতেই পারে না। আর এটা আপনিও জানেন, আর আমিও। না ইরা, এমনটাই হয়েছে, এমনটাই হয়েছে। আমি কোনো অন্যায় করিনি। প্রহরী, ইরা, তুই ভুল করছিস। আমার কথা শোন, সব সময় তোর সাথে থেকেছি। নিয়ে যাও ওনাকে। না ইরা, আমি তোকে কারাগারে বন্দি করে ঠকাইনি। রাখো ওনাকে। ইরা, এমন করিস না, শোন আমার কথা। মাগো, তুই তুই ঠিক আছিস তো? খুবই কঠিন রে মা এই কাজটা করা, যা তুই করেছিস। কারোর অন্তরাত্মা বদলানো এত সহজ নয়, কিন্তু মা, তুই সেই কাজটা করেছিস। যার মনে এত ছলনার কপটতা থাকে, সে ভেতর থেকে দুর্বল হয়। তাকে বদলানো মুশকিল নয়। এই জাদুর থেকে বড় সেই বিশ্বাসঘাতকতা, সেই মিথ্যে ভয়ঙ্কর মৃত্যু, তার থেকেও বড় আমার বদলা। এই বদলা নেওয়ার জন্য পাপীদের অন্তর্মনি শুধু নয়, পুরো দুনিয়া বদলে দিতে পারবো। তুই ঠিক বলছিস মা। আমরা আমাদের প্রথম পদক্ষেপে সফল হয়েছি। ইরাবতী আর ভদ্রামার মতন কুটিল মায়াকুমারীর মধ্যে ঝামেলা বাঁধিয়ে দিয়েছি। আমাদের পরিকল্পনার পরবর্তী পদক্ষেপ হলো ধীর।
এত দৌড়াদৌড়ি করছে কেন? দাঁড়াও, তোমরা সবাই দৌড়াদৌড়ি করছো কেন? ক্ষমা করবেন মহারানী, রাজকুমারী মুনিয়া নিজের ঘরেতে নেই, ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা ওনাকেই খুঁজছি। সব কটা অকর্মণ্যে ঠিকই, একটা সামান্য মেয়ের ওপর নজর রাখতে পারো না। তোমরা থাকা সত্ত্বেও ও উধাও হয় কি করে? ওকে খুঁজে পাচ্ছ না তো? নাও এবার ভোগো, তুমিও উধাও হয়ে যাও।